আজকে আমরা আমাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করে দেখাবো। এটা কিন্তু করে নেওয়াটা খুবই জরুরি, কারণ বর্তমানে এটা ওয়েবসাইটে কাজটা চলছে। তো এটা সরকারি কাজ এখন চলছে বর্তমানে, পরবর্তীতে চলবে বা চলবে না সে ব্যাপারে কারো কোনো রকম গ্যারেন্টি নেই। সে কারণে আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইল বা আপনার ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পরে আপনাদেরকে সিম্পলি সার্চ দিতে হবে voters.eci.gov.in লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। তারপরে আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে, যেখানে আমরা একটা পোর্টালের মধ্যে প্রবেশ করে যাব। এই পোর্টালে আসার পরে আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে তো সেখানে লগ ইন করবেন, না হলে সাইন ইন অপশানে ক্লিক করে আপনার একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করে দিতে হবে এবং তার নিচে ইমেল অ্যাড্রেস ক্যাপচার কোড দেওয়ার পর ওটিপি ভেরিফিকেশান করলে তার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমাদের যেহেতু আগে থেকে আইডি বা অ্যাকাউন্ট একটা তৈরি করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লগ ইন অপশানটাতে ক্লিক করব। তো চলুন আমরা লগ ইন করি। ক্যাপচার কোডটা বসানোর পরে সেন্ড ওটিপি অপশানে আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে 6 ডিজিট একটা ওটিপি বসানোর একটা জায়গা চলে আসবে, যেটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওই ওটিপিটা চলে যাবে। তো আপনাদেরকে সেই রেজিস্টার মোবাইল নাম্বার থেকে ওটিপিটা দেখে দেখে এখানে পূরণ করে দিতে হবে। তো চলুন আমরা করে দিই। তারপরে আপনাকে সিম্পলি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এটা করার পরে এবার আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। তো এরপরে কি হবে সেটা আমরা দেখতে থাকি। নতুন পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে যে পেজটা নতুনভাবে যেটা ওপেন হলো, এখানে আমরা দেখতে পাবো নিউ রেজিস্ট্রেশন। আপনারা যদি নতুনভাবে এনরোলমেন্ট করতে চান আপনার নামটা এই ভোটার পোর্টালে, তো সেক্ষেত্রে আপনার জন্য এই অপশানটা, এবং এরপরে বিভিন্ন রকম দেখতে পাবো, কিন্তু আমাদের যেটা দরকার মূলত তো সেটা হচ্ছে ফর্ম নম্বর 8। এই ফর্ম নম্বর 8টা আমাদের দরকার। তো আমরা এই ফর্ম নম্বর 8-এ যে এই জায়গাটা দেখতে পাচ্ছি ফর্ম নম্বর 8, এইখানে আমরা ক্লিক করব। তো চলো আমরা ফর্ম নম্বর 8-এ ক্লিক করি। এরপর আপনাকে একটুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে আদার অ্যাপ্লিকেশান ফর, অন্য কারোর জন্য করছেন না নিজের জন্য। যদি অন্য কারোর জন্য হয় তাহলে আদার করে এখানে তার যে ভোটার কার্ডটা সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। তো চলো আমরা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিই। ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন আপনার এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল, আপনার যে বিভিন্ন এসি নাম্বার, পার্ট নাম্বার, কি সিরিয়াল নাম্বার সব কিছু দেখাবে। তো এগুলো যদি সঠিক হয় আপনাকে কী করতে হবে, ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর একটা নতুন অ্যাপ্লিকেশানের যে অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য করছি আমরা সেগুলো দেখাবে। তো এখানে আমরা যেহেতু আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছি, তাহলে আমরা এই অপশানটাতে ক্লিক করব। দ্বিতীয় যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় অপশানটাতে আমরা টিকমার্ক করব। তো চলো আমরা দ্বিতীয় অপশানটাতে টিকমার্ক করি। দ্বিতীয় অপশানটাতে টিকমার্ক করার পরে আপনাকে কী করতে হবে, ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুনভাবে সব কিছু খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে সব কিছু আপনার ঠিকঠাক আছে নাকি। তারপর আমাদেরকে এই ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছি সিলেক্ট অপশানটাতে, এই সিলেক্ট স্টেট এই জায়গাটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা যখন নিচে আসবো আমাদের আধার কার্ডের যে অপশানটা এখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো আধার কার্ডের নাম্বারটা আমরা দিয়ে দিই। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার, এইবার এই যে অপশানটাতে মোবাইল নাম্বারটা যদি আপনার নিজের হয় সেলফ, তাহলে এখানে সেলফ অপশান, না হলে আপনার যদি বাবার, মার বা অন্য কারোর হয় তাহলে এখানে অপশান করতে হবে। তাহলে এটা আমার নিজের, যেহেতু এখানে আমরা অপশানটা দিয়ে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। রীতিমতো আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হলো। এরপর একটা ইমেল অ্যাড্রেস চাই, সেটা যোগ করতে চান তো এটা আপনিও যোগ করতে পারেন। তো চলুন আমরা করে দিই। আপনার এগুলো সব দেওয়ার পরে, পূরণ করে দেওয়ার পরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে আপনি আরও যদি কিছু চেঞ্জ করতে চান অ্যাপ্লিকেশান ফর, আর যদি কিছু চেঞ্জ করবেন, নাহলে আপনাকে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এবার ডিটেলস আরেকবার আমরা এখানে পুরোটা দেখে নিলাম যে আমাদের সব ঠিকঠাক আছে বা কী ব্যাপারটা। তাহলে সাবমিট অপশানে আমরা এখানে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেলফ, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে আমাদের কাজ করে। এত আসার পরে আমাদের যেহেতু আমরা এখানে এই ভিডিওটাতে আমরা বা এইবার আমরা কি হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা কারেকশন করছি, তাহলে মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আসলে আমরা দেখতে পাবো সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে। তো এটা করার আগে আমাদেরকে এইখানে ডিক্লারেশন অপশানটাতে চলে আসতে হবে। ডিক্লারেশন অপশানে চলে আসার পরে এখানে আপনার যেখানে যে কোনো আপনি যেখানে রয়েছেন বা যে প্লেস থেকে এটা কাজটা করছেন সেই প্লেসটার নাম আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে।
তারপরে এখানে একটা ক্যাপচার কোড আপনারা দেখতে পাবেন, সেই ক্যাপচার কোডটাকে আপনাকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা বসানোর পরে আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে, সেন্ড ওটিপিতে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটে 6 ডিজিটের একটা যে খুব একটা 6 ডিজিটের একটা আপনার মোবাইলে যে ওটিপি চলে যাবে। তো সেই 6 ডিজিটের ওটিপিটা আপনাকে বসাতে হবে। বসানোর পরে আপনাকে কি করতে হবে দেখাচ্ছি। তো তারপরে প্রিভিউ অপশানটাতে এখানে ক্লিক করতে হবে, প্রিভিউ অ্যান্ড সাবমিট। তারপরে আপনার সামনে পুরো পেজটা খুলে যাবে, যে কিভাবে কি আপনি কি করেছেন, কি চেঞ্জ করেছেন না করেছেন, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে কি করতে হবে, সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো চলুন আমরা একবার ভালো করে দেখে নিই সবকিছু ঠিক আছে বা ঠিক নেই। তো এরপরে আপনাকে কি করতে হবে, এখানে চলে আসার পরে আপনি নিচে দিয়ে দেখেন এখানে কিপ এডিটিং বলে একটা অপশান আছে। যদি আপনি এটাকে আবার পুনরায় এডিট করতে চান, কোনো কিছু আপনার ভুল আছে, তো সেক্ষেত্রে আপনি কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। না হলে যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ একটা দেখতে পাবেন। এখান থেকে আপনি স্লিপটা ডাউনলোড করতে পারবেন, বা এই যে নাম্বারটা দিয়ে দেবে এই নাম্বারটাকে আপনি কি করতে পারবেন, এটাকে কপি করে রাখতে পারেন। কারণ এটার দ্বারাই আমরা পরবর্তীতে আমাদের এই যে কাজটা করলাম এটা কত দূর কিভাবে কি হয়েছে তো সেটা আমরা জানতে পারবো। তো চলো কিভাবে আমরা এটা স্ট্যাটাসটা চেক করব সেটা দেখে নিই। এরপর আপনাকে হোম পেজে চলে আসতে হবে, লগ ইন করা থাকবে। তো এখানে আসার পরে যে আমরা যেখানে দেখেছিলাম যে ফর্ম নম্বর এইভাবে করার পরে এর কি পাশেই দেখতে পাবো আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশান দেখা যাচ্ছে। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে যে অপশানটা, এই জায়গাটা ঠিক ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে। তো চলুন আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করি। তো ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করার মাত্র আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে রেফারেন্স নাম্বারটা চাইবে। সেটা আপনি যদি কপি করে রাখেন এখানে পেস্ট করে দিতে হবে, এবং আপনাকে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা সিলেক্ট করার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আমরা দেখতে পাবো আমরা যে ফর্ম নম্বর 8টা করেছিলাম আপডেট, সেটা এখন সাবমিট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি সেটা ভ্যালিডেট হয়নি। তো এইভাবে আমরা পরপর সবকিছু জানতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এইভাবে আপনি আপনার পরিবার তথা সবারই আপনি কি করতে পারবেন, মোবাইল নাম্বার ভেরিফাইয়ের মাধ্যমে এই ভোটার কার্ডের সঙ্গে যোগ করতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।